বড় ভদ্র হয়ে গেছে সেকুলার। যখন ভদ্র হয়ে গেছে সেকুলার, যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, দেখছেন না কুকুরের খসলো। কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021-এ মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল। এই মুনাফিক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দিই। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহ নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে সেকুলার। যখন ভদ্র হয়ে গেছে সেকুলার, যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না,
ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করি, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জন্য বলেন, ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ। আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি, তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি, আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারোর সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রসুলকে মানে না, তাও ইসলামে জায়েজ আছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কেননা ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারে? তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লুজাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পায়, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে হবে। এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ইমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কে একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ইমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। তাই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে।